বাগিনা, তোর মা বলছিল তোর জন্য ভালো একটা মেয়ে দেখতে। তো আমার পরিচিত একটা মেয়ে আছে, তুই চাইলে ওর একবার দেখতে পারস। কি দেখবি? আমি কি তাইলে কথা বলবো? না মামা, আমার জন্য কষ্ট করে কোনো মেয়ে দেখতে হবে না। আমি মাকে কতবার বলবো যে আমি আর বিয়ে করতে চাই না। মাকে আমার কথা শুনতে পায় না নাকি নাকি আমার কথা মানতে চায় না? আমরা তোর গুরুজন, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা ভালো বুঝি, তার জন্য তোরা আবার বিয়ে দিতে চাইতেছি। তুই শুধু ওই মেয়েটার একবার দেখা, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করবি, আর পছন্দ না হইলে তো কিছু করার নাই। মামা, আমি বলছি না আমি আর বিয়ে করব না। এক বিয়ে কইরা আমি আমার মান সম্মান সব হারাইছি। বিয়ের প্রতি আমার বিশ্বাস শেষ হয়ে গেছে। তাই আমারে আর কোনোদিনও বিয়ের কথা বলবা না। আরে বোকা, এখানে মান সম্মানের কি আছে? তুই তো ইচ্ছা কইরা বউরে ডিভোর্স দেস নাই, বউ তোর সংসার করতে চায় নাই, তাই তুই ডিভোর্স দিতে বাধ্য হইছস। তোর মান সম্মান যাইব কেন? গেলে তোর বউর মান সম্মান যাইব, তাই না? বউটা তোমার যায় নাই, বউটা কিন্তু আমার গেছে। বউ চলে গেলে যে কত কথা শুনতে হয় সেটা তুমি বুঝবা না। মান সম্মান একবার হারাইছি, তাই দ্বিতীয়বার আর হারাইতে চাই না। শুনলা তোমার বাগ্নের কথা? বউ গেলে নাকি মান সম্মান চল্লা যায়। বউর স্বভাব ভালো ছিল না, তাই বউ চলে গেছে। তাই বলে কি তুই এভাবে জীবন কাটাইবি? আমার বংশধর কি নির্বংশ হইয়া দেব নাকি? তুমি তো ঠিক কথাই বলছ। এক বছর লেগেছে, তাতে কি হয়েছে? তাই বলে কি তোর জীবন থাইমা থাকবো নাকি? দরকার হইলে ওরে 10টা বিয়া করাবো। কি আমি ঠিক বলি নাই? আমিও তো ওরে এই কথাই বুঝাইতেছি, কিন্তু ওই আমার কথার কোনো পাত্তে দেয় না। ওই খালি ওর মান সম্মান নিয়ে পড়ে রইছে। ও বুঝতে চাইতেছে না ওর বর্তমানের চাইতে ওর ভবিষ্যৎটা কতটা গুরুত্বপূর্ণ। পারলে ওর একটু বুঝাও। আমি কি ছোট বাচ্চা নাকি যে আমারে বুঝাইব? আমি তোমার অনেকবার বলছিলাম এই মেয়েরে আমি বিয়ে করতে চাই না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলা না। তোমার কথা শুনতে গিয়া আজকে আমার এত বড় সর্বনাশ হইল। বন্ধু বান্ধবের সামনে আমি মুখ দেখাইতে পারি না। একবার আমি ভুল করছি, এবার তুই তোর পছন্দে বিয়ে কর। তুই যে মেয়েরে পছন্দ করবি সেই মেয়ের আমি মেনে নিব। আজকে কেন তুমি এই কথা বলো? যেদিন আমি তোমার হাতে পেয়ে ধরছিলাম যে মিনুরে তুমি মাইনা নাও, কই সেদিন তুমি আমার কোনো কথা রে পাত্তে দাও নাই। শুধু শুধু আমার জীবনটারে শেষ করে দিলা। আমারে তুমি মিনুর কাছে প্রতারক বানাইলা। মিনুর তো অনেক ভালো করে বিয়ে হয়েছে, ওই তো সুখে শান্তিতে সংসার করতেছে। মাঝখান থেকে আমি তোর কপালটারে পড়লাম। উপরওয়ালা আমার সঠিক বিচার করছেন। আমি একজন প্রতারক, আমি একজন বেঈমান। আমার আরও শাস্তি হওয়ার দরকার ছিল। উপরওয়ালা আমার সঠিক বিচার করছেন, তাই আমি আরও শাস্তি পেতে চাই। আমি আমার জীবনটারে তিলে তিলে শেষ করতে চাই। বাগনে, যা হওয়ার তো হয়ে গেছে। সব কিছু ভুলে গিয়ে আবার তুই সংসার কর, দেখবি তুইও একদিন সুখী হবি। মামা, তুমি যেভাবে বলতাছ মনে হইতাছে সুখ গাছ ধরে, আমি যখন চাইব তখন পাইব। আমারও অযথা প্যারা দিও না, আমার একটু শান্তিতে থাকতে দাও। শুন বাগনে, পাগলামি করিস না। মেয়েটারে একবার দেখ, মেয়েটা খুবই ভালো, আমার বিশ্বাস
তুই খুব ভালো থাকবি। তোমরা চাইতেছ আমি যাতে সুখের মুখ কোনোদিনও না দেখি, ঠিক আছে? আমার জঞ্জাল এনে দিয়া যদি তোমরা সুখে থাকতে পারো, আমার জন্য জঞ্জাল নিয়ে আসো। শুনো, এমন মেয়ে দেখাইও যাতে মেয়েটা একটু ভদ্রনম্র হয়, আমার ছেলেটা যেন সুখে থাকতে পারে। আচ্ছা, তোমার সাথে বিয়ে হয়েছে প্রায় 3 মাস হইল। আমার মনে হইতেছে তুমি আমার সাথে 3টা কথাও বলো নাই। তার মানে তুমি আমারে পছন্দ করো নাই? না না, আপনি এসব কি বলছেন? আপনাকে কেন আমার পছন্দ হবে না? শুধু শুধু আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি তোমারে ভুল বুঝলাম কিভাবে? তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমার সাথে কথা বলো, নইলে সারাক্ষণ মনমরা হইয়া থাকো। মনে হইতেছে তুমি খুব অসুস্থ। কই, তুমি তো আমার কিছু বলো না। আমার শরীর সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এ বাড়িতে আসছি তো, তাই মনটা একটু অস্থির লাগতেছে। এই 2-4 দিন গেলে ঠিক হইয়া যাইব। শোনো, আমি কিন্তু ছেলে হিসেবে অত খারাপ না। তোমার মনে কিছু একটা চলছে। আমাকে ভালো বন্ধু ভেবে তোমার মনের সুখ দুঃখ নিশ্চিন্তে আমার সাথে শেয়ার করতে পারো। আমি শুধু তোমার হাজব্যান্ড না, আমি তোমার সুখ দুঃখের সঙ্গী হইতে চাই। আমার কথাগুলো শোনার পর আমাকে আবার বাপের বাড়ি পাঠাইয়া দিবেন না তো? পাঠাইয়া দিলেও কোনো অসুবিধা নাই। আজকে আপনাকে আমার মনের সব কথা খুলে বলবো, তখন আমাকে যা শাস্তি দিবেন আমি সব মেনে নিব। কোনো ব্যাপার না। বিয়ের আগে অনেকের জীবনে অনেক কিছু থাকে। যেমন ধরো, আমার একটা বিয়ে হয়েছিল, বউ আবার চললেও গেছে। তার আগে আমি একজনকে পছন্দ করতাম, কিন্তু মা মেনে নেয় নাই। এবার তোমার কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারো। নিজে পছন্দ করে একজনকে বিয়ে করছিলাম, 2 মাস সংসার করার পর আমাকে ডিভোর্স দিয়ে দিছে। পরে বুঝতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। আমার 3 বছরের একটা ছেলে আছে, ওর জন্য আমার হিয়াটা জ্বলে। আমি না পারি খাইতে, না পারি ঘুমাইতে। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি কি চাও তা আমারে বলো। তুমি আজকে যা বলবা আমি তা শুনবো। চুপ করে থাইকো না, যা বলার বলে ফেলো। আমি জানি আমার মা আপনাদেরকে না জানাইয়া চরম অন্যায় করছে। এবার আপনি যে সিদ্ধান্ত নিবেন আমি তা মেনে নিব। আপনি চাইলে আমি এখনই চিরদিনের জন্য চলে যাব। তুমি এই বাড়ি ছেড়ে কোনোখানে যাইবা না। তুমি সারা জীবন আমার বাড়িতে আমার সাথে থাকবা। আপনার মা যদি জানতে পারে আমার ছেলে আছে, আপনার মা কি ব্যাপারটা সহজে মেনে নিব? মা হয়তো শুরুতে একটু ঝামেলা করব, পরে বুঝাইয়া বললে নিশ্চয় মেনে নিতে বাধ্য হইব। শুধু মাইনা নিব না। এখন থেকে তোমার ছেলে তোমার সাথে এই বাড়িতে থাকবে। কি এবার খুশি তো? আপনি না হয় আমার ছেলেরে মাইনা নিলেন, কিন্তু আপনার মা, আপনার প্রতিবেশীরা কি মাইনা নিব? সবাই আপনারে নিয়া হাসাহাসি করলে আপনি তখন কি করবেন? পাড়াপড়শি কি বলল তাতে আমার যায় আসে না। আমার বউর মন ভালো রাখতে আমার যা করা দরকার আমি তা করব। তুমি তৈরি হও, তোমার ছেলেকে নিয়ে আসি। তারপর সন্তানকে কাছে পেলে মিতুর মন আবার হাসি খুশিতে ভরে ওঠে।
সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।